দীর্ঘদিন পর একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদের প্রত্যাশা নিয়ে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার বেলা 11টায় বসছে এই ঐতিহাসিক অধিবেশন, যেখানে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটবে। প্রথম অধিবেশনের প্রথম দিনই রয়েছে গুরুত্বপূর্ণ 7 কর্মসূচি। দেশের মানুষ দীর্ঘদিন একটি কার্যকর সংসদের অভাব অনুভব করেছে। একতরফা নির্বাচন ও বিরোধী দলের প্রথা ভেঙে ছাত্র জনতার অভ্যুত্থানের পর এবার সংসদে প্রাণ ফিরেছে। এবারের সংসদে নেতৃত্ব দিচ্ছে অভিজ্ঞ দল বিএনপি, আর প্রথমবারের মতো বিরোধী দলের ভূমিকায় দেখা যাবে জামায়াত ইসলামী ও ছাত্রদের নেতৃত্বে গঠিত দল এনসিপিকে। জন আকাঙ্ক্ষা পূরণে এই সংসদ একটি নতুন মাইলফলক হবে বলে আশা করা হচ্ছে। শুরুতেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। স্পিকার না থাকায় শুরুতে একজন সিনিয়র সংসদ সদস্য অধিবেশন পরিচালনা করবেন। দ্বিতীয়ত, সংসদ পরিচালনার জন্য 5 সদস্যের একটি সভামণ্ডলী গঠন করা হবে। তৃতীয়ত, প্রয়াত সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব উপস্থাপন ও গ্রহণ করা হবে। চতুর্থ, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ সংসদে পেশ করবেন আইনমন্ত্রী। সংসদ এগুলো যাচাই বাছাই করে অনুমোদন বা বাতিলে সিদ্ধান্ত নেবে। পঞ্চম তালিকায় রয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 224 সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা। ষষ্ঠ তালিকার কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য স্থায়ী কমিটিগুলো গঠন করা নিয়ে। এবং সর্বশেষ, মহামান্য রাষ্ট্রপতি সংসদে উদ্বোধনী ভাষণ দেবেন। এরপর তার ভাষণের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। এভাবেই প্রথম দিনের কর্মসূচি শেষ হবে। প্রথম অধিবেশন চলবে প্রায় 1 মাস। ঈশিতা আক্তার, সময়ের আলো।